দ্বিতীয় পদ্মা সেতু। দ্বিতীয় পদ্মা সেতু উঠলাম। বাংলাদেশের সর্ববৃহৎ বাঁশের পদ্মা সেতু পার হইতেছি। দেশের সব জায়গায় উন্নয়ন হইতেছে, কিন্তু মুন্সিগঞ্জের ফুলহার কি বলে ফইনপুর আর পাউসার মাথাজি, এখানে যোগাযোগ ব্যবস্থা মানুষের বিচ্ছিন্ন। ফইনপুর থেকে পাউসারে যাইতে হলে আপনার হলো একমাত্র মাধ্যম হলো আপনার বাঁশের সাঁকো। সেটা হলো অনেক বড় বাঁশের সাঁকো। এই দেখেন নদীটা কত বড় নদী। নদীর এক সাইড দেখাইলাম, এখান থেকে মানুষ যাতায়াত করে প্রতিদিন, শত শত মানুষ এখান থেকে যাতায়াত করে। এখান থেকে এই সাঁকো পের হয়ে মানুষ এই ফইনপুর থেকে নবাবগঞ্জের দিকে যেতে পারে। এখানে যদি পদ্মা সেতুটা হইতো, অর্থাৎ এই বাঁশের সাঁকোটা যদি হইতো, এখানে ব্রিজ আকারে যদি হইতো, এখানে মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হইতো। মানুষ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারত। এই দেখেন এই পাশের নদীটা তা কত বড় নদী, আর এই সাইডের এই অনেক বড় নদী। আমরা যাচ্ছি, যদি কোনো সৌভাগ্যবান নেতার অথবা কোনো সৌভাগ্যবান বাংলাদেশের অফিসারের অথবা কারো যদি দৃষ্টিতে পড়ে, অবশ্যই এখানের বাঁশের সাঁকোটাকে আপনার ব্রিজ আকারে নির্বাচন করাটা জরুরি হয়। এখান থেকে বালুর জাহাজ যাতায়াত করে, যার জন্য এখানে লোহা দিয়ে তৈরি করে দিয়েছে, যেন বালুর জাহাজগুলো এখান থেকে এদিক থেকে ওদিকে যেতে পারে। দেখেন কত বড় এই যে রাস্তায় এ পর্যন্ত রাস্তা, এখান থেকে হলো পাউসারের রাস্তা। ওই রাস্তায় উঠে ওখান থেকে আপনার হলো নবাবগঞ্জ বলেন, ঢাকা বলেন, ঢাকামুখী হতে পারে মানুষ। পাশে একটা মন্দির রয়েছে, অনেক বড় মন্দির সনাতন ধর্মীদের। এই দেখেন এই যে পাকা রাস্তা, পেজ ঢালাই রাস্তা। আশা করি কোনো সহৃদয়বান কোনো উপদেষ্টা অথবা কোনো নেতার অথবা কোনো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের যদি নজরে পড়ে, অবশ্যই এই বাঁশের সাঁকোটাকে আপনার হলো ব্রিজে রূপান্তরিত করলে এই অঞ্চলের মানুষের জন্য উপকারে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।